আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হরদ্দার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আসলে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি পদত্যাগ করছেন। তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর ইউনূস না ফখরুল সাহেব? দেখা যাক। আমরা এটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা দেখতে থাকুন, পরে আমরা বিশ্লেষণ হিম, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাও তিনি বিদেশ গিয়ে ফোন আলাপে এখন পর্যন্ত তিনি ফোন আলাপে সেটা ফাঁস হয়েছে। যাই হোক, তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিল এবং সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা আহ, বৈঠক করেছেন, অর্থাৎ ফোন করেছেন। সেটা সেই ফোন কল রেকর্ড ফাঁসও হয়েছে। আপনারা জানেন যে সেখানে নাকি তারেক রহমানকে তার গদি থেকে কিভাবে নামানো যায় এবং বাংলাদেশে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এই সব নাকি ফাঁস হয়েছে। এটা আসলে গুঞ্জনে এখন পর্যন্ত এরকম কোনো ভিডিও বা অডিও রেকর্ড আমি পাইনি, এটা যাটা শুনতেছি এখন। তাহলে কথা হলো, হঠাৎ করে কেন তারেক রহমান বা এই রাষ্ট্রপতিকে অপসারণ করবে না, বা কেনই বা আপনার এই যে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু মাননীয় রাষ্ট্রপতি কেন হঠাৎ করে তিনি পদত্যাগ করবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। যাই হোক, হয়তো বা বিএনপি যে এখন বর্তমানে চেয়ারপারসন তারেক রহমান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি হয়তোবা চাপ প্রয়োগ করেছেন, এই জন্য তিনি পদত্যাগ করতেছেন। নতুবা ঠিকই ওই যে কল রেকর্ড যেটা মানুষ বলে আসে, ওই কল রেকর্ড ফাঁস হয়েছে এবং তাদের হয়তোবা বিএনপির কাছে হাতে এসেছে, এই জন্য তাকে অপসারণ করা হচ্ছে। যাই হোক, এটা তো হয়তোবা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে মানে বলা যায় না কিছু কিছু কথা। তাকে শাহাবুদ্দিন আহমেদকে প্রচণ্ড চাপের মাধ্যমে তাকে অপসারণ করানো হচ্ছে, এটা বাস্তব। এবং তিনি নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন, তা না হলে এতদিন এই বিএনপি তাকে অনেক ভালো জানত, সম্মান দিয়েছে রাষ্ট্রপতি হিসাবে একজন যেটি সম্মান পাওয়ার যোগ্য তাকে দিয়েছে, তাকে কোনো কিছু বলা হয়নি এবং তারেক রহমান কিন্তু তাকে বিশ্বাসও করেছে। তাই হঠাৎ করে তিনি পদত্যাগ কেন করবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে সুপ্রিয় দর্শক, কারণ চাই থাকে। বাংলাদেশে এখন বর্তমানে হঠাৎ হট টপিক হয়েছে কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস না ফখরুল ইসলাম আলমগীর? আসুন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন যে তারেক রহমান যখন ক্ষমতায় বসবেন বা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় আপনার
নির্বাচনের পর যখন জয়লাভ করে তখনই কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে আগামী 1 বছর ভিআইপি পার্সন থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারেক রহমান আরও চাচ্ছেন যেন একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি করা হয়, কোনো দলীয় লোককে রাষ্ট্রপতি দেওয়া হবে না। কারণ কি জানেন, এরও একটা কারণ আছে, সেটা আমরা পরে বলবো। তবে আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কিছু বলি। দেখেন, ইলেকশন আগে তিনি কিন্তু লন্ডনে দেখা করতে গেছেন এই তারেক রহমানের সাথে, এবং তার মাও সেখানে অসুস্থ ছিল। যাই হোক, তাদের সাথে একটা মিটিং হয়েছে, তারপর দেশে আসেন, নির্বাচন হয়েছে, নির্বাচনে জয়লাভ করেছে বিএনপি। মানে আমি ওই নির্বাচনের বিতর্কে আমি যেতে চাই না। নির্বাচনে জয়লাভ করে যখন ওই ঘোষণা দিছে 1 বছর ভিআইপি পার্সন থাকবেন, তারপর এখন দুটো নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি না ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি দলীয়ভাবে, মানে দল থেকে কাউকে রাষ্ট্রপতি করতে রাজি নন, কে? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই অনেক নামই আরও আছে, আমরা সেগুলো না বলি। এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসই অনেক এগিয়ে আছে এই নামের ভিতর, এবং তারেক রহমানও কিন্তু তাকে যথেষ্ট শ্রদ্ধা করে, এবং বিএনপির সাথে কিন্তু ভালো একটা আছে, তার হাত আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, একটা ভালো একটা বন্ধনও আছে, আমরা জানি। বিএনপিকে তিনি ভালো জানেন। যাই হোক, তিনি যদি তাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয়, একজন নিরপেক্ষ মানব আমরা মনে করব তাকে। তবে অনেকে আবার বিএনপির অনেক লোক তাকে গালিগালাজও করেছে, তাকে বলেছে, জামাতের লোকও বলতো। আসলে কথা আছে, নামের একটা গুণ আছে, এই জন্য হয়তো বা তিনি ভালো কাজকে প্রধান, মানে প্রাধান্য দেন। আপনারা জানেন যে জাতিসংঘে গিয়ে কিন্তু তিনি একটা ভাষণ দিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য, এবং বলছে যে গাজায় যে হত্যা, নির্বিচারে হত্যা চালিয়ে যেছে, এই হত্যা বন্ধ করার জন্য একটা প্রতিবাদ করেছেন এই বক্তব্য। যাই হোক, এখন বাংলাদেশের মানে রাষ্ট্রপতির যেহেতু সে পদত্যাগ করেছেন, এখন এই পদটা একদম শূন্য। আসলে আমাদের সাধারণ মানুষের মানে মন্তব্য থেকে আমরা বুঝতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখি, খবর আছে, হয়, অনেক নিউজ হয়, এবং অনেকে বলে যে আমরা অমুককে চাই, যেমন ফখরুল ইসলাম আলমগীরের কিছু অংশ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অংশ আছে। তবে সবচেয়ে এগিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়, যদি এটা নিয়ে ভোট করা হয় তাহলে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই হইবে পারফেক্ট, এবং তিনি অনেক ভোটে এগিয়ে তারপরে এই রাষ্ট্রপতিতে আসলে বসতে পারবে। যাই হোক, এখন তারেক রহমানের মানে কি চিন্তা, তিনি কাকে বানাবেন রাষ্ট্রপতি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না ফখরুল ইসলাম আলমগীরকে? সেটা কিন্তু একটা দেখার বিষয় এবং মুখ্য বিষয়। তবে সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, কাকে বানাতে হতে পারে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপির কোনো লিডারকে বা নেতাকে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি